মানুষ অর্থশালী হওয়ার পর তার অতীত জীবনের কথা ভুলে যায়। এই প্রকৃতির লোককে প্রকৃতির মানুষ বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনু ইসরাইলের ৩ ব্যক্তি ছিল, যাদের একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয় জনের মাথায় টাক, আর তৃতীয় জন ছিল অন্ধ। একদিন আল্লাহ তাআলা এই ৩ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে তাদের কাছে পাঠালেন। আল্লাহর হুকুমে সেই ফেরেশতা মানুষের ভেষ ধারণ করে, মানুষের সুরত ধারণ করে প্রথমে কুষ্ঠরোগীর কাছে উপস্থিত হয়ে তাকে বললেন যে তুমি কি চাও। কুষ্ঠরোগী বলল, আল্লাহর নিকট আমার একটাই প্রার্থনা যে তিনি যেন আমাকে কুষ্ঠরোগ থেকে মুক্তি দেন আর আমার চেহারা এবং ত্বককে যেন সুন্দর করে দেন, কেননা লোকালয়ে গেলে লোকজন আমাকে দেখলে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করা মাত্রই সে কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করলো এবং একটা সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। তারপর ফেরেশতা তাকে পুনরায় জিজ্ঞেস করলেন যে তুমি কোন জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা করো। লোকটি বলল, উট আমার বেশি পছন্দনীয়। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উষ্ট্রি প্রদান করেন। উষ্ট্রি মানে হচ্ছে উট। এবং এর বরকতের জন্য এই ফেরেশতা আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। দোয়া করে এই ফেরেশতা তার কাছ থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর ফেরেশতা টাক মাথার লোকটির কাছে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও। লোকটি বলল, আল্লাহর কাছে আমার মাথায় সুন্দর চুল চাই, যেন লোকজন আমাকে দেখলে যেন এড়িয়ে না চলে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে তার চুলের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করার সাথে সাথে তার মাথায় চুল গজিয়ে উঠল। পুনরায় ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন যে কোন জিনিস তোমার কাছে বেশি পছন্দের বলো। লোকটি বলল, আল্লাহ আমাকে একটি গরু দান করলে আমি অত্যন্ত খুশি হতাম। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, আল্লাহ পাক এতেই তোমায় অনেক বরকত দান করবেন। এরপর অন্ধ লোকটির কাছে এসে ফেরেশতা বললেন যে তুমি কি চাও। লোকটি বলল যে আল্লাহ পাক যেন আমার এই অন্ধ চোখ দুটোর দৃষ্টিশক্তি দান করেন, যেন আমি তার এই সুন্দর পৃথিবী নয়ন ভরে প্রাণ ভরে দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলানোর সঙ্গে সঙ্গে সে তার দৃষ্টিশক্তি ফিরে পেল। পুনরায় ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন যে কোন জিনিস তোমার কাছে বেশি পছন্দ হলো। আল্লাহ পাক যেন আমাকে একটি বকরি দান করেন। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরি এনে দিলেন এবং এর বরকতের জন্য এই ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে এই ফেরেশতাও তার কাছ থেকে দৃশ্য হয়ে গেলেন। সম্মানিত দিনদার ভাইরা আমার, অল্প কিছুদিনের মধ্যেই ওই ৩ ব্যক্তির উট, গরু এবং বকরিতে মাঠ পরিপূর্ণ হয়ে গেল। এখন তাদের প্রত্যেকেই কিন্তু বিরাট ধনী। কিছুকাল পর সেই ফেরেশতা পূর্বের ন্যায় মানুষের সুরত ধারণ করে প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন যে আমি দেশ ভ্রমণে এসে বড়ই অভাবগ্রস্ত হয়ে পড়েছি, আর আমার একমাত্র বাহন জন্তুটি মরে গেছে, পথ খরচ নিঃশেষ হয়ে গেছে। দয়া করে আপনি যদি আমাকে কিছু সাহায্য না করেন তবে আমার আর কষ্টের সীমা থাকবে না। এক আল্লাহ ছাড়া আমার আর কোনো উপায় নেই। যে আল্লাহ তাআলা আপনাকে এমন সুন্দর স্বাস্থ্য এবং সুন্দর চেহারার অধিকারী করে দিয়েছেন, তার নামে আমাকে একটি উট দান করুন, আমি তাতে চড়ে কোনো রকমে বাড়িতে পৌঁছতে পারবো। লোকটি কি বলছে শুনুন। লোকটি বলছে, আরে হতভাগা, তুই এখনই এখান থেকে বেরিয়ে যা, আমার নিজেরই বহু প্রয়োজন রয়েছে, কাজেই তোমাকে কিছু দেওয়া আমার সম্ভব নয়। ফেরেশতা তার মুখে এমন কথা শুনে বললেন, কথা শোনো, আমার মনে হয় তোমাকে আমি চিনি। তুমি না সে কুষ্ঠরোগী ছিলে, লোকে তোমাকে রোগের কারণে তুচ্ছ এবং ঘৃণা করতো, তুমি কি নিঃস্ব ছিলে না? তারপরে আল্লাহ তাআলা কে তোমাকে এইসব ধন সম্পত্তি দান করেননি? লোকটি বলছে, বাহ বাহ, বেশ চমৎকার কথা বলেছো। বাপ দাদার কাল থেকে আমাদের এই ধন সম্পত্তি বংশগত, আমরা এইসব ভোগ দখল করে আসছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যুক হও তবে আল্লাহ তাআলা যেন তোমাকে সেই রোগ করে দেন যেমন তুমি পূর্বে ছিলে। এই কথা বলে ফেরেশতা তার কাছ থেকে চলে গেলেন।
অল্প কিছুদিনের মধ্যেই সর্বহারা হয়ে সে পূর্বের অবস্থায় পতিত হলো। এরপর ফেরেশতা টাক পরা ব্যক্তির কাছে গেলেন। লোকটির বর্তমানে খুবই সুন্দর চেহারা, মাথায় এমন কুচকুচে কাল কেশ যা তার চেহারা শোভা বর্ধন করেছে দেখে মনে হয়, যেন তার কোনো রোগই ছিল না। তো ফেরেশতা তার কাছ থেকে একটি গাভী চাইলে সে উষ্টিওয়ালার মতোই না সূচক জবাব দিল। ফেরেশতাও তাকে বদদুআ করে বললেন যে তুমি যদি মিথ্যাবাদী হও তবে আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের ন্যায় করে দেন। সম্মানিত দিনদার ভাইরা আমার, ফেরেশতার দোয়া কিন্তু ব্যর্থ হওয়ার নয়। এই ফেরেশতা এই দোয়া করে যখন তার কাছ থেকে চলে গেলেন, তার মাথায় টাক পড়া শুরু হয়ে গেল আর তার সমস্ত ধনসম্পত্তি ধ্বংস হয়ে গেল। সর্বশেষ ব্যক্তি সেই ফেরেশতা পূর্বের ন্যায় সেই সুরত ধারণ করে সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন যে বাবা, আমি মুসাফির, বড়ই মুসিবতগ্রস্ত হয়ে পড়েছি, আপনি মেহেরবানি করে কিছু সাহায্য না করলে আমার আর কোনো উপায় নেই। যে আল্লাহ তাআলা আপনাকে এত ধনসম্পত্তির মালিক করে দিয়েছেন, তার নামে আমি আপনার কাছে একটি বকরি কামনা করছি, মেহেরবানি করে আপনি আমাকে তার নামে একটি বকরি দান করুন, যাতে কোনোভাবে অভাব দূর করে বাড়ি পৌঁছতে পারি। লোকটি কি বলছে শুনুন। লোকটি বলছে, অবশ্যই অবশ্যই, আমি অন্ধ ছিলাম, আমি আমার অতীত জীবনের কথা আজও ভুলিনি যে আল্লাহ তাআলা কেবল নিজ রহমতে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি আমার এই যে ধনসম্পত্তি দেখছেন, এই সমস্ত ধনসম্পত্তি আল্লাহ তাআলার দেওয়া, আমার নিজস্ব কিছুই নয়, তার অনুগ্রহে আমি এইসব ধনসম্পত্তি পেয়েছি। আপনার যে কয়েকটি বকরির প্রয়োজন আপনি ইচ্ছা মতো নিয়ে যান, যদি চান আমার পরিবার পরিজন এবং সন্তান সন্ততির জন্য কিছু রেখে যেতে পারে। আল্লাহর কসম, আপনি যদি এই সমস্ত ধনসম্পত্তি যদি নিয়ে চলে যান, আমি বিন্দু মাত্র অসন্তুষ্টি বোধ করব না, কেননা এই সমস্ত কিছুই আল্লাহ তাআলার দান। সম্মানিত দিনদার ভাইরা আমার, ফেরেশতা এবার কি বলছে শুনুন। ফেরেশতা বলছে যে বাবা, এই সমস্ত কিছু তোমারই থাক, আমার এসবের কোনো কিছুই প্রয়োজন নেই। তোমাদের তিনজনকে পরীক্ষা করাই আমার উদ্দেশ্য ছিল, তারা দুইজন পরীক্ষায় ব্যর্থ হয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদের উভয়ের প্রতি অসন্তুষ্ট হয়েছে। তুমি একমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, ফলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। তো প্রিয় ভাই সব আমার, এই ঘটনা থেকে এই উপদেশ এবং এই শিক্ষা পাওয়া যায়, এবং আমাদেরকেও চিন্তা ভাবনা করা দরকার যে প্রথম দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতে স্বীকার না করার জন্য তাদের দুনিয়া এবং আখিরাত উভয় বিনষ্ট হয়েছে, আর কতই না দুঃখজনক অবস্থা তাদের হয়েছে, কেননা আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়েছে। আর তৃতীয় ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামতের স্বীকৃতি দিয়ে দুনিয়া এবং আখিরাত উভয় পেয়েছে এবং ধনসম্পত্তি বহাল রয়েছে। সাধারণত মানুষ অর্থশালী হওয়ার পর তার অতীত জীবনের কথা ভুলে যায়। এই প্রকৃতির লোককে প্রকৃতির মানুষ বলা যায় না। প্রকৃতির মানুষ হচ্ছে তারাই যারা অতীত জীবনের দুঃখ কষ্টের কথা মনে রেখে আল্লাহ তাআলা শুকরগুজার করে। তাই আল্লাহ পাক আমাদের সকলকেই আমাদের অতীত জীবনের দুঃখ কষ্টের কথা মনে রেখে আল্লাহ তাআলা শুকরগুজার করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।